আসলাম দেশপ্রিয় পার্ক, দেশপ্রিয় পার্কের দিকে জনসমুদ্র যাচ্ছে। আমরা দেশপ্রিয় পার্কে তাই ঢুকছি না, আমরা তাই বেশি জনসমুদ্রের দিকে যাচ্ছি। সেটা তো কি ধারা, দেশপ্রিয় আমাদের দেখা হয়ে গেছে। দেখা এই দেখো জাস্ট ভিড়টা দেখো দেশপ্রিয় পার্কে দেখতে থাকো। আর আমাদের দিকটা দেখো কত ফাঁকা, আমাদের দিকে দেখো কত ফাঁকা। মানে আমরা যখন অ্যাকচুয়ালি চিড়িয়াখানাতে ঢুকবো তখন হবে আসল মজা। এই দেখো জাস্ট লুক অ্যাট দ্য ভিড় গাইস। সো আমরা এখন কোথায় যাচ্ছি? বিধারা। আর ওখানে কত ভিড় আছে? বিশাল ভিড়। ওখানে কত ভিড় আর দেখতে চোখ রাখো আমাদের ভিডিওতে। যদি বেঁচে থাকি তাহলে দেখাবো। আরে বাবা এত ভিড় দেখেই তো চোখে পুরো একদম সরষে ফুল দেখছি। এতো দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। একটু সাইড দে ভাই, আবার ঘামের গন্ধ বেরোচ্ছে ভাই। বাবা অনেক কষ্টে এত দূর এলাম। আর কত বাকি রে? আর দেখতে পাচ্ছিস কখন কত দূরে প্যান্ডেলটা? খুবই খারাপ অবস্থা। দেখো রিস্ক নিয়ে আমরা চলে আসছি। লেটস গো। শ্রীধারা থেকে বেঁচে ফিরে আমরা বালিগঞ্জ কালচারালে ঢুকে পড়লাম। এবার দেখো বালিগঞ্জ কালচারালটা এবার কি সুন্দর একটা থিম করেছে, মানে বেশ ভালোই, বেশ সাবেকিয়ানা এক মনোরম পরিবেশ। ঠাকুরের মুখটা যেন মায়াময়, খুবই সুন্দর। এবার আমরা চলে এলাম কোথায়? হিন্দুস্তান সার্বজনীন। এটা ওখানে বেশ সুন্দর থিমটা করেছিল। ঠাকুরকে মনে হচ্ছিল যেন নিজের বাড়ির মানে একজন সদস্যের মতো, কারণ রূপটা এমনটাই করেছিল। হ্যাঁ, অনেকটা মানুষের আদলেই ঠাকুরের মুখটা বানানো হয়েছিল। সাঁওতালরা কি সুন্দর নাচছিল। এবার আমরা চলে এলাম পুরীর রাজ্যে। কি সুন্দর, দারুণ। এটা হলো মৈত্রী সংঘ লেক মলের কাছাকাছি একটা ঠাকুর, তো বাট ঠাকুরের মুখটা খুবই মিষ্টি। এখন রাত 2টো বাজে, প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমরা। প্রচুর ঘুরলাম, সেই 9টা থেকে এত অব্দি ঘুরছি। বেশি ঠাকুর দেখিনি, কিন্তু হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে। চলো আজকের মতো বাই বাই।